আজ থেকে কিছু বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে আয়োজিত একটি সভায় 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম সোমনাথ মন্দিরে শোধন কার্য চালাতে বলেছিলেন। এর দায়িত্ব পেয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। নির্দেশ পেতেই এই কাজ দ্রুত গতিতে শুরু হয়। পরে বোঝা যায় যে এই মন্দিরের নিচে এমন কিছু আছে যা দেখলে গোটা দুনিয়ার লোক চমকে উঠবে। তারা একটি বিশেষ রিপোর্ট তৈরি করে এবং সোমনাথ মন্দিরের ট্রাস্টের হাতে তুলে দেয়। মন্দির ট্রাস্টের লোকেরা যখন এই রিপোর্ট দেখে তখন তারাও চমকে ওঠে। এই শোধন কার্যে এমন কি পাওয়া গেছিল যা সবার চিন্তার কারণ হয়ে ওঠে? সবাই মন থেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন সোমনাথ মন্দিরের এক অজানা রহস্য সম্পর্কে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। সোমনাথ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাস ক্ষেত্রে এই প্রাচীন তীর্থস্থান রয়েছে। মনে করা হয় যে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হল সোমনাথ। এটা গুজরাটের এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সোমনাথ জ্যোতির্লিঙ্গের বর্ণনা বেদ এবং পুরাণেও দেখতে পাওয়া যায়, কিন্তু আশ্চর্য ব্যাপারটি হলো যে এই মন্দির সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন তা আজও জানা যায়নি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মন্দির বহুবার শত্রুদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। শুধু তাই নয়, ভয়াবহ লুণ্ঠনও হয়েছে এই মন্দিরে। কিন্তু এই মন্দিরের সঙ্গে বহিরাগত শক্তিদের এমন কি শত্রুতা ছিল যে যখনই এই মন্দির তৈরি করা হতো তখনই ধ্বংস করা শুরু হয়ে যেত? এই মন্দিরের ভেতরে এমন কি ছিল যাকে শত্রুরা অবধি ভয় পেত? একটা জিনিস মানতেই হবে যে এই মন্দিরে শুধু জ্যোতির্লিঙ্গ নয়, তার সাথে এমন কিছু ছিল যার জন্য শত্রুরা বারংবার আসত। IIT গান্ধীনগর ও প্রত্নতাত্ত্বিক বিভাগ 2017 সালে গবেষণার মাধ্যমে জানতে পারে যে দেশের কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক সোমনাথ মন্দিরে এক ভয়াবহ রহস্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে যে এইরকম সত্যের মুখোমুখি হব তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এই সংক্রান্ত একটি 32 পাতার প্রতিবেদন মানচিত্র সহ দেওয়া হয়েছিল। আধুনিক সব যন্ত্র ব্যবহার করে এই কাজ করার সময় জানা যায় যে মন্দিরের নিচে এক পাকা ইমারত রয়েছে, যার প্রবেশদ্বারও আছে। এটা দেখে সবাই আঁতকে ওঠেন। ইনভেস্টিগেশনের পর জানা যায় যে সোমনাথ মন্দিরের নিকট সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির আশেপাশে অনেক বৌদ্ধ গুহাও আছে। একই জায়গায় মন্দির এবং বৌদ্ধ গুহা দুই জিনিস পাওয়া গেলে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। ASI তাদের রিপোর্টে দাবি করে যে সোমনাথ মন্দিরের নিচে 3 তলা বিশিষ্ট পাকা ভবন রয়েছে। অনেকে মনে করছিলেন যেহেতু সোমনাথ মন্দির বারংবার শত্রুদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সে কারণে পুরনো মন্দিরের ওপরেই নতুন মন্দিরটি বানানো হয়। ইতিহাসের পাতা ঘাটলে বোঝা যায় যে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগেও বিদ্যমান ছিল। গুজরাটের বল্লভীর যাদব রাজারা আনুমানিক 649 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করেন। এরপর সিন্ধের আরব শাসনকর্তা জুনায়েদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। তারপর আনুমানিক 815 খ্রিস্টাব্দে প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করান। পুনরায় মন্দিরটি ধ্বংস করে বহিরাগত শক্তি। এরপর পারমার রাজা ভোজ এবং সোলাঙ্কির রাজা প্রথম ভীমদেব মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর কুমারপাল মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে আবার মন্দিরটি ধ্বংস করে বহিরাগত শক্তি। তারপর সৌরাষ্ট্রের রাজা মহিপাল দেব মন্দিরটি নির্মাণ করান। বন্ধুরা, হয়তো বলে শেষ করা যাবে না যে এই মন্দিরটি কতবার ধ্বংস হয়েছিল। 1701 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করতে তার সর্বশক্তি লাগিয়ে দেন। যাই হোক, ভয়াবহ ইতিহাস পেরিয়ে আজ আমাদের সামনে উজ্জ্বল এই সোমনাথ মন্দির। জানা যায় যে জুনাগড়ের ভারত মুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী KM মুন্সি। 1995 সালে ভারতের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা ভারতকে এই মন্দির সমর্পণ করেন। 1951 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে এই সোমনাথ মন্দির শত্রুদের ওপর আমাদের বিজয়,
কারণ বারংবার ধ্বংসের পরেও আজও দাঁড়িয়ে রয়েছে এই স্থাপত্য। এরপর এই মন্দিরকে নিয়ে নানান জল্পনা হয়েছে। সর্বোপরি শোধন কার্যের পর যে রিপোর্ট পেশ করা হয় তারপর থেকে রহস্য আরও গভীর হয়ে গেছে। সোমনাথ মন্দিরের নিচে যে 3 তলা বিশিষ্ট ইমারত রয়েছে সেটা আসলে কি? আর সোমনাথ মন্দির বারংবার ধ্বংস হওয়ার পরেও কিভাবে শত্রুদের নাজেহাল করে ছাড়ত, এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর মন থেকে একবার হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভারতের প্রসিদ্ধ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু ঘটনা যা জানলে আপনাদের গায়ে কাঁটা দেবে। আমরা এই মন্দিরের ওপর পরবর্তী সময়ে পার্ট 2 অবশ্যই আনব যদি আপনারা চান। আর আজকের ভিডিওটি লাইক করুন এবং তার থেকেও বেশি শেয়ার করুন যাতে এই সঠিক তথ্যগুলি পৌঁছে যায় সবার কাছে। এরকমই অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।